বড়াইলের খারঘর গণকবর সংলগ্ন ৭১ শহীদ স্মৃতিসৌধের পাশে হবে নবীনগরের মুক্তিযুদ্ধ গবেষণাগার। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১ নং ইউনিয়ন বড়াইলের খারঘর গ্রামের পাগলা নদীর পাড়ে অবস্থিত জেলার সবচেয়ে বড় বধ্যভূমি খারঘর গণকবর সংলগ্ন ৭১ শহীদ স্মৃতিসৌধ ও গোলঘরের পাশে গড়ে উঠছে নবীনগরের মুক্তিযুদ্ধ গবেষণাগার। খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির পরিকল্পনায় নবীনগরের মুক্তিযুদ্ধ গবেষণাগারের অংশ হিসেবে প্রাথমিকভাবে খারঘরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গণগ্রন্থাগার ও শহীদ স্মৃতি মিলনায়তন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী ইমরুল কবির সুমন। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। খারঘর গণকবর জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানার ঊর্ধ্বমুখী সংস্কার করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গণগ্রন্থাগার ও শহীদ স্মৃতি মিলনায়তন তৈরির পাশাপাশি ৭১ শহীদ স্মৃতিসৌধের ফলকের সংস্কার, বজ্রপাত নিরোধে পাগলা নদীর পাড়ে খারঘর গণকবর সংলগ্ন ৭১ শহীদ স্মৃতিসৌধের পাশে এবং বোয়ালমারা চকে খারঘর মৌজার ভাঙ্গার পাড়ে ২টি বজ্র নিরোধক দণ্ড বা লাইটনিং স্ট্যান্ড স্থাপন এবং বড়াইল বাজারের উত্তরে সরকারি খাস জমিতে বড়াইল শিশু কিশোরদের খেলার মাঠ সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম। গত ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী ইমরুল কবির সুমনের আবেদনে সাড়া দিয়ে এই কাজ দ্রুত এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। এর আগে গত ৩রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ ১৯৭১ সালের ১০ই অক্টোবর মহান মুক্তিযুদ্ধে শহীদ খারঘর ও বড়াইলের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া কামনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক। দুপুরে খারঘর গণকবর সংরক্ষণ, এতিমখানা ও স্মৃতিফলক সংস্কার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করে মুক্তিযুদ্ধের এই জনপদটিকে দেশবাসীর কাছে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনে আন্তরিকতা দেখান তিনি। বিকেলে বড়াইল ইউনিয়নের সৌন্দর্য বর্ধনে ব্রাহ্মণবাড়িয়া ৮৮-র উদ্যোগে এবং খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি, আলোকিত বড়াইল ও বড়াইল রংধনু পাঠাগারের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী ফুলগাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পাগলা নদীর পাড়ে খারঘর গণকবর এবং ৭১ শহীদ স্মৃতি সংলগ্ন এলাকায় বকুল গাছ রোপণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি কাজী ইমরুল কবির সুমন। ১৯৭১ সালের ১০ই অক্টোবর মুক্তিযুদ্ধের সময় খারঘর গণহত্যায় নিহত শহীদ ফুলমিয়া কমান্ডারের নাতি জাহাঙ্গীর হোসেন, শহীদ আবুল খালেকের ছেলে ফরিদ উদ্দিন কন্ট্রাক্টর, খারঘর গণকবর জামে মসজিদ ও খারঘর গণকবর গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির সভাপতি আবু হাসনাত, নবীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, বড়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও বড়াইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাউসার আহমেদ শেখ ফরিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, বড়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, শাহনেয়াজ মাস্টার, জায়দুল মিয়া, মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ। ডেস্ক রিপোর্ট, পাগলা টিভি।